কৃষ্ণ তখন কেশব ভারতী মনে মনে চিন্তা করছেন, ও গোসাই, তুমি আমার কর্ণে কৃষ্ণ নাম মন্ত্র দান দিয়ে তুমি আমায় বোঝাতে চাইছো এই মন্ত্র দান যেন আমি তোমায় দিই। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার গুরু হলে। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখানে বাচ্চাদের জন্য কিছু নাড়ু আনা হয়েছে, তাই দয়া করে আপনারা বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য নাড়ু নিয়ে যাবেন। ঠিক আছে, আপনারা একটু বসুন, আর কেউ কথা বলবেন না দয়া করে। অবশ্যই, তাহলে তুমি আমার কর্ণে কৃষ্ণ নাম মন্ত্র দান দিয়ে তুমি আমায় বোঝাতে চাইছো যে এই মন্ত্র দান যেন আমি তোমায় দিই, তাহলে আজ থেকে তুমি আমার গুরু হলে, অর্থাৎ তুমি আমার গুরু হলে, তবে তাই হবে। ও গোসাই, দেরি করো না, যাও যাও, ওই সুরধুরী গঙ্গার তীরে তোমার কেশ মস্তক মন্ডিত করে আসো, আমি তোমার কর্ণে দীক্ষা দেব। তখন গৌরহরি বললেন, ও গোসাই, এই তো বলছিলেন যে আমার কর্ণে দীক্ষা দেবেন না, তাহলে এখন কেন বলছেন দীক্ষা দেবেন? ওগো, এইভাবে কলিযুগে শ্রী চৈতন্য ঘটাবার জন্য আমি এসেছি, তাই তো আমি শ্রী চৈতন্য কার। যাও যাও, দেরি করো না। তাই গৌরহরি কি করলেন মা? ওই গঙ্গা ঘাট থেকে কেশ মস্তক মণ্ডিত করে এলেন, আর কেশব ভারতী একটা গাছের তলায় বসিয়ে কর্ণে সেই কৃষ্ণ নাম মন্ত্র দান দিলে, তারপর সন্ন্যাস মন্ত্র দীক্ষা দিলেন। আর সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেওয়ার পর কি নাম রাখলেন তো মা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। কৃষ্ণ চৈতন্য প্রভু, কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তাই গৌরহরি নাম দিলেন কি নাম? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আর এদিকে গৌরহরির পিছনে পিছনে কেশব ভারতী, নিতাই চাঁদ আর মুরালী মুকুন্দ পিছনে পিছনে দেখছে। গৌরহরির সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেওয়া হয়ে গেলেন। নিতাই চাঁদ বলিলেন, ও কেশব, চন্দ্রশেখর, সামনে যেও না, নিমাই যদি আমাদের দেখতে পেয়ে যায় তাহলে ছুটে পালাবে, ওকে তোমরা চোখে চোখে নজর রাখো। এই বলে গৌরহরি সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়ে গেলেন। তাই গুরুদেবকে বলছেন, গুরুদেব, আমার তো সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়ে গেল, এইবার আমি ভিক্ষা করতে যাই। তাই গৌরহরি কি করলেন? ভিক্ষা করতে গেলেন। ভিক্ষা করে নিয়ে এসে গুরুদেবকে বলছে, গুরুদেব, আমার সন্ন্যাস মন্ত্র দীক্ষা হয়ে গেল, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি, এইবার আমি বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবনে যাবার আগে গুরুদেব তোমার চরণে একটু প্রণাম করে যায়। কেশব ভারতী কিছুতেই গৌরহরিকে প্রণাম করতে দিচ্ছেন না। গুরুদেব, আপনি আমার প্রণামটা দিন গুরুদেব। কেন নিতে চাইছেন না? ও, আগে যা করেছি এখন তো আপনি আমার গুরুদেব, প্রণামটা নেই। কেশব ভারতী বললেন, আমি তোমার থেকে প্রণাম নিতে পারবো না, কেননা তুমি আমার থেকে বড়। গৌরহরি বললেন, কেউ যদি শিক্ষায় বড় হয়, কেউ যদি কর্মে বড় হয়, মাগো, তার থেকে বড় গুরুশব্দে অন্ধকার, গুরুশব্দে আলো। যে গুরুদেবী কর্ণে কৃষ্ণ নাম মন্ত্র দীক্ষা দিয়ে
কৃষ্ণের পথ দেখিয়ে দেয় সেই তো হলো আসল গুরু। তাহলে তুমি আমার গুরুদেব, প্রণামটা নেই। তাই গুরুদেবের চরণে প্রণাম করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আপনারা গৌর হরির সাথে সাথে বৃন্দাবনে যাবেন নাকি গো মা? যাবেন? বৃন্দাবনে গেলে কোনো পয়সা লাগে না মা, খালি করে করতালি দিয়ে উলুধ্বনি ধ্বনি দেওয়ার সংকট একটু বাজাবেন। কি গো মা, উলু আছে তো? দেখি একটু। আর শঙ্খ কোথায়? শঙ্খ বাজছে না। তাই আমরা করে করতালি দিয়ে দুটি বাহু তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে আমরা বৃন্দাবনে যাব। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই তো বৃন্দাবন, যেখানে হয় ভক্তগণের সমাগম সেটাই তো বৃন্দাবন, যে বাড়িতে প্রতিদিন ধূপ ধুনো শঙ্খধ্বনি ঘন্টা বাজানো হয় সেটাই তো বৃন্দাবন, আর যে বাড়িতে প্রতিদিন ভাগবত পাঠ হয় সেটাই তো বৃন্দাবন, আর যে বাড়িতে প্রতিদিন নিত্যানন্দের ভজন হয় সেটাই তো বৃন্দাবন। আসুন, আজ আমরা সকলে বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাবার আগে এনাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। মাগো, আজ যদি এনারা যদি না থাকতেন, এনাদের চরণে আমার যদি না একটু আশ্রয় দিত, তাহলে হয়তো আপনাদের মতো ভক্তের পদধূলি আমি পেতাম না। আপনাদের মতো ভক্তের পদধূলি আমার মস্তকে পেয়ে আমি ধন্যবাদ। আমি বড় জন্মে যদি মানুষ হয়ে জন্মাতে পারি, আপনাদের মতো ভক্তের মা বাবার কোলে যেন আমি জন্ম নিতে পারি, আপনাদের মতো মা বাবার কোলে জন্ম নিয়ে আমি যেন আবার ভগবানের নাম গুণগান গাইতে পারি। তাই আসুন, যিনি ডান দিকে মৃদঙ্গ বাজাচ্ছেন তিনি হলেন আমার দাদা ভাই হয়, যিনি বাম দিকে মৃদঙ্গ বাজাচ্ছেন তিনিও আমার দাদা ভাই হয়, যিনি ডান দিকে করতাল দিচ্ছেন তিনি হলেন আমার ভাই, যিনি বাম দিকে করতাল দিচ্ছেন তিনি হলেন আমার দাদা ভাই, যিনি অর্গ্যান বাজাচ্ছেন তিনি হলেন আমার কাকু হয়, আর যিনি প্রেম করতাল বাজাচ্ছেন তিনি হলো আমার জেঠু। সবশেষে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি হলেন আমার বাবা, তিনি হলেন আমার গুরুদেব। আজ ওনার চরণে যদি না আমায় আশ্রয় দিত, তাহলে হয়তো আপনাদের মতো ভক্তের পদধূলি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমি পেতাম না। মাগো, বাবার নাম হচ্ছে প্রশান্ত খান। তাই আজ আমরা যেই গানটি গাইতে গাইতে বৃন্দাবনে যাব, এই গানটি ওনারই লেখা, ওনারই সুর। তাই আসুন, আজ আমরা সকল মিলে বৃন্দাবনে যাব। তাই দুটি বাহু তুলে করে করতালি দিয়ে নিতাই গৌর হরি 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 বল। আমরা সবাই চলো যাই বৃন্দাবনের পথে পথে, দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনের পথে আমরা সবাই চলো যাই
আমারই লেখা আমারই সুর ওখানেই ঘর যখন লিখেছিলাম ওখানে শুরু করেছিলাম জয়
দেখতে শুরু করুন। তাই নিতাই চাঁদ মনে মনে ভাবলে, ওরে নিমাই, তুই 3 দিন কৃষ্ণ নাম না শুনে তুই কিভাবে আছিস ভাই? যে মানুষটা কৃষ্ণ নাম না শুনে থাকতে পারে না, যে মানুষটা ওমা সর্বদাই কৃষ্ণ নাম শুনে, সেই মানুষটা কৃষ্ণ নাম না শুনে কিভাবে থাকতে পারে? ওরে নিমাই, তাই নিতাই চাঁদ মনে মনে ভাবলে, ওরে নিমাই, তুই কৃষ্ণ নাম না শুনে তুই ওই গাছের তলায় বসে আছিস ভাই, আর তুই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিস ভাই। আমি আগেই বুঝতে পেরেছি গৌর হরির ভিন্ন হৃদয়, তাই গৌর হরি কৃষ্ণ নাম না শুনে কি করতে চাইছিস না? গৌর হরি কৃষ্ণ নাম না শুনে ওই সরোবরে গঙ্গা নদীর জলে আত্মহত্যা করবে বলে প্রস্তুত। আরে কতদিন ওরে থাকিনি বসে এই মধুমাখা হরি কৃষ্ণ ওরে নামে আছে গয়া আমি আছি মধু ও আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিস ভাই, তাই নিতাই চাঁদ মুরারি মুকুন্দ চন্দ্রশেখর আর ঈশানকে ডাকলেন। ঈশান, তোমরা সবাই এদিকে আসো, আমরা নিমাইকে ছলে বলে কৌশলে ওকে আমরা মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যাব, আমরা মায়ের কোলে বসাবো। আমার বাপুজি